নমস্কার। পথের পাঁচালী আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পর কলকাতার আনন্দম নাট্যগোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছিল যে গোটা পথের পাঁচালী দলটিকে একটি সম্বর্ধনা দেওয়া হবে। মহারাষ্ট্র নিবাসে সেই সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই সম্বর্ধনা উপলক্ষে আনন্দম নাট্যগোষ্ঠীর তরফ থেকে একটি নাটকের ব্যবস্থা করা হয়েছিল। নাটকটি ছিল সুকুমার রায়ের। নাটকটির নাম ছিল চলচ্চিত্র মঞ্জুরি। সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়। সন্তোষ দত্ত সেই নাটকে একটি চরিত্রে অভিনয় করছিলেন। সেই অভিনীত চরিত্রের নাম ছিল ভবদুলাল। একটি হাসির নাটক। সেই নাটক দেখে এবং সন্তোষ দত্তের চরিত্রের অভিনয় দেখে সত্যজিৎ রায় নিজের হাসিকে আর চেপে রাখতে পারেননি। হলের মধ্যেই হো হো করে হেসে ওঠেন। সন্তোষ দত্তের অভিনয়ে তিনি অত্যন্ত খুশি হন। সেদিনই সন্তোষ দত্তের ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশ হয়ে গিয়েছিল। সন্তোষ দত্তের প্রথম প্রেম ছিল নাটক, আর এই প্রেমের পেছনে তার বাবার অবদান ছিল সবচেয়ে বেশি। তার বাবা নিজে নাটক করতেন, নাটক পাগল ছিলেন। ছেলেকে নিয়ে তিনি গিরিশচন্দ্র ঘোষের নাটক পাঠ করতেন, অভ্যাস করতেন, অভিনয় করতেন। যেখানেই গিরিশ ঘোষ এবং শিশির বাদুড়ির অভিনয় থাকত, সেখানে তিনি ছেলেকে নিয়ে হাজির হতেন। বালক সন্তোষ দত্ত কিছু বুঝুক আর না বুঝুক, বাবা তাকে নিয়ে যেতেন। আর এই জন্যেই পরবর্তীকালে সন্তোষ দত্ত সবিতাব্রত দত্ত ও নির্মল কুমারের সাথে গড়ে তুলেছিলেন একটি নাট্যগোষ্ঠী। সেই নাট্যগোষ্ঠীর নাম ছিল আনন্দম। পরবর্তীকালে যা রূপকার নামে অভিহিত হয়। সম্বর্ধনা সভায় ভবদুলালের চরিত্রে সন্তোষ দত্তের অভিনয়ে খুশি হয়ে বিশ্ববন্দিত পরিচালক সত্যজিৎ রায় সন্তোষ দত্তকে ডেকে পাঠান তার ছবিতে অভিনয় করার জন্য। প্রথম দিন সবিতাব্রত দত্তের সাথে তিনি দুরু দুরু বুকে ভয়ে ভয়ে সত্যজিৎ রায়ের সম্মুখীন হন। সত্যজিৎ রায় তাকে পরশপাথর ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। পরশপাথর দিয়েই তার জীবনের চলচ্চিত্র জগতে অভিনয়ের শুরু। সেই শুরু, তারপর তো ইতিহাস। আজ থেকে প্রায় 100 বছর আগে 1925 সালের 2রা ডিসেম্বর সন্তোষ দত্ত কলকাতায় জন্মগ্রহণ করেন। তাদের গ্রামের বাড়ি ছিল বর্ধমানে। তার বাবা অবশ্য নাটক করতেন, নাটক পাগল ছিলেন। একথা আমি আগেই বলেছি। বিদ্যাসাগর কলেজ থেকে সন্তোষ দত্ত বিএ পাশ করেন। বিএ পাশ করার পর তিনি একটি ব্যাংকে চাকরি পেয়ে যান এবং যে বছর চাকরি পান তখন তার বয়স 19 বছর। সেই বছরই তিনি বিবাহ করেন। একই সাথে অভিনয়, ব্যাংকের চাকরি, তার সাথে সাথে তিনি ওকালতি পড়তে শুরু করেন। দীর্ঘ 15 বছর ইম্পিরিয়াল ব্যাংকে চাকরি করার পর তিনি সিদ্ধান্ত নেন যে অভিনয়ে আরো বেশি সময় দেওয়ার জন্য তার চাকরি ছাড়া দরকার। তিনি চাকরি ছেড়ে দেন এবং পেশা হিসেবে বেছে নেন ওকালতিকে। তিনি ছিলেন ক্রিমিনাল লয়ার। সত্যজিৎ রায়ের পরশপাথর ছবিতে হাতেখড়ি হওয়ার পর সন্তোষ দত্তের অভিনয় জীবনের মোড় ঘুরে যায়। একের পর এক ছবিতে তার ডাক আসে। সমাপ্তি, হেডমাস্টার, 3 কন্যা, গুপিগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, সীমান পিতৃরাজ, গণদেবতা ইত্যাদি অনেক ছবি তার অভিনয়ে সমৃদ্ধ। তবে বাঙালি মনে তিনি অমর হয়ে আছেন তার জটাউ অর্থাৎ লালমোহন গাঙ্গুলির চরিত্রের অভিনয়ের জন্যে। ফেলুদা সিরিজের মাত্র 2টো ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
একটি হলো সোনার কেল্লা, দ্বিতীয়টি হলো জয় বাবা ফেলুনাথ। তার অভিনয়ে আপামর বাঙালি তো বটেই, জটায়ু চরিত্রে তার অভিনয় দেখে স্বয়ং সত্যজিৎ রায় এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন যে তার কাছে মনে হয়েছিল জটায়ু আর সন্তোষ দত্ত সমার্থক। তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন, তার অঙ্কনে, লেখায়, অভিনয়ে তিনি সন্তোষ দত্তের ছবি দেখতে পেতেন। তাই সন্তোষ দত্তের অকাল প্রয়াণের পর তিনি সিদ্ধান্ত নেন তিনি আর ফেলুদা সিরিজের ছবি করবেন না, কারণ তার জটায়ুর মৃত্যু ঘটেছে। জটায়ু আর সন্তোষ দত্ত তার কাছে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, আর জটায়ু ব্যতীত ফেলুদা সিরিজের ছবি অস্তিত্বহীন, অসম্পূর্ণ বলে তার মনে হয়েছিল। চলচ্চিত্রে তার বিখ্যাত অভিনয়গুলির মধ্যে আছে হীরক রাজার দেশে শুন্ডি এবং হল্লা দুই রাজার ভূমিকায় অভিনয় করা। চরিত্র দুটি বিপরীত, কিন্তু দুটি ক্ষেত্রেই তিনি ছিলেন অনবদ্য। আমরা কি কখনো ভুলতে পারি মহানায়কের সাথে তার অগবধূ সুন্দরীতে অবলাকান্তের চরিত্রের অভিনয়? এরকম অনেক অসংখ্য চরিত্রে তিনি অনবদ্য অভিনয় করেছেন, বাংলা চলচ্চিত্রে যা মণিমুক্তর মতো ছড়িয়ে রয়েছে। মনে রাখতে হবে, চলচ্চিত্রই তার একমাত্র জগৎ নয়, তার আসল জগৎ ছিল নাটক। বাবার হাত ধরেই তার নাটকের পথে চলা। তার অভিনীত নাটকগুলির মধ্যে রয়েছে ছদ্মবেশী, ব্যাপিকা বিদায়, কনে বিভ্রাট, ভান্তিবিলাস, শ্রীমতী ভয়ঙ্করী ইত্যাদি। অবশ্য তার পেশাদারী নাট্যজীবন শুরু হয় 1970-71 সালে। পেশাদারী রঙ্গমঞ্চে তার প্রথম নাটক নট নটি, আর তার জীবনের শেষ নাটক রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী। অভিনয়ের পাশাপাশি উকিল হিসেবেও সন্তোষ দত্ত যথেষ্ট পারদর্শী ছিলেন। ইংরেজিতে যুক্তিজাল তৈরি করতে তিনি বেশ দক্ষ ছিলেন। তিনি ক্রিমিনাল লয়ার ছিলেন। চলচ্চিত্র নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওকালতিতেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের পাশাপাশি ওকালতি পেশাকে সসম্মানে চালনা করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। 5 ফুট 5 ইঞ্চির এই মানুষটি পরবর্তীকালে অভিনয় জীবনে বেশ হতাশ হয়ে পড়েছিলেন। অভিনয়ের মানের অধঃপতন দেখে তিনি ব্যথিত হতেন। তিনি নিজেই স্বীকার করেছেন, নানা কারণে এমন সব চরিত্রে অভিনয় করতে হয়েছে যেগুলো না করলেই ভালো হতো। তার এই নিরানন্দময় অভিনয় জগতের ব্যস্ততার মধ্যে শরীরও তাকে কম কষ্ট দেয়নি। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। অসহ্য যন্ত্রণা সহ্য করেও তিনি অভিনয় এবং ওকালতি পেশা অনেকদিন চালিয়ে গেছেন। মারণ রোগ তাকে আমাদের থেকে কেড়ে নেয় 1988 সালের 5ই মার্চ। মাত্র 63 বছর বয়সে জটায়ু আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু হুন্ডি আর হল্লার রাজা হয়ে কিংবা অবলাকান্ত হয়ে জটায়ু এখনো বসে আছেন আমাদের হৃদয়ের মধ্যে অনাবিল আনন্দের যোগান দিতে। আজ তার জন্ম শতবার্ষিকীতে নির্মল আলোর পক্ষ থেকে জানাই একরাশ আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। আজ এইটুকুই। নমস্কার।